নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওটা অবশ্যই জানো যে আমি তোমাদের কাছে কী ভিডিও নিয়ে আসি। আমি তোমাদের কাছে জব রিলেটেড যে কোনো ভিডিও নিয়ে আসি, তাই আজকে আমি তোমাদের কাছে নতুন আবার একটা জব রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। তাই চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের কাছে আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটার মূল বিষয়বস্তু হচ্ছে যে জেলা আদালতে কর্মী নিয়োগ করা হবে। এখানে কি, এখানে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হবে, সেটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। এখানে জন্য কোনো রকম কোনো কিছু ফিস লাগবে না এবং এখানে যে সম্পূর্ণ যে ফর্মটা পাওয়া যাবে সেই ফর্মটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা লাস্ট ডেট হচ্ছে 24/11/2025 এবং এটা 24/11/2025-এর মধ্যে তোমার যে ফর্মটা আছে সেই ফর্মটা যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের মধ্যে পৌঁছাতে হবে এবং 25/11/2025 সেদিন হচ্ছে তোমাদের ইন্টারভিউ ডেট। অর্থাৎ কি 24 তারিখ পর্যন্ত তোমাদের চিঠি পৌঁছাতে হবে এবং 25 তারিখে হচ্ছে ইন্টারভিউ ডেট। তাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাই চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আরেকটা কথা বলে রাখি, এখানে সব জেলারই কিন্তু ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এটা হচ্ছে ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তাই দেখো এবার আসছি কি এই ফর্মটা সম্পর্কে। ফর্মটা তোমাদের যে প্রথমে যেটা বলবো, এখানে তোমার ডিস্ট্রিক্ট জাজের যে ক্লার্ক পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং দেখতেই পাচ্ছ এখানে 15 নভেম্বর এটা নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এবং পাবলিশ নোটিফিকেশান নাম্বার হচ্ছে 260/2025। এটা কোথায় নেওয়া হচ্ছে না, এখানে ডেটা নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়াতে নেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে না, এখানে তোমাদেরকে বেঞ্চ ক্লার্ক কন্টেকচুয়াল বেসিসে নেওয়া হবে এবং সেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোর্ট আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে একটাই মাত্র পদ আছে, সেটা দেখতে পাচ্ছ যে এখানে একটাই মাত্র যেখানে পদ আছে, যার বয়স ক্রাইটেরিয়া কত লাগবে, বয়স লাগবে ম্যাক্সিমাম 62 বছর পর্যন্ত যাদের বয়স, অর্থাৎ ম্যাক্সিমাম বয়স হচ্ছে 62 ইয়ার্স, অর্থাৎ 62 ইয়ার্স পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এই যে ফর্মটা ফিল আপ করবে, এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কী কী লাগবে, অর্থাৎ একটা কপি অফ পিপিও লাগবে, মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা লাগবে এবং যা যা তারা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টসগুলো লাগবে। অর্থাৎ ফর্ম যখন ফিল আপ করবে তখনই তুমি বুঝতে পারবে কী কী ডকুমেন্টস লাগবে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটার কথা বলছি, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের 24/11/2025 পর্যন্ত কিন্তু পৌঁছাতে হবে, বিকেল 3টে পর্যন্ত। তারপরে কিন্তু পৌঁছালে কিন্তু হবে না। এবং এটা কোথায় পৌঁছাবে না, এটা কোথায় অ্যাড্রেসটা হচ্ছে দ্য অফিস অফ দ্য জাজ ইনচার্জ অফ নাজারাত পুরুলিয়া অ্যাট দ্য টপ ফ্লোর অফ দ্য নিউ কোর্ট বিল্ডিং, ডিস্ট্রিক্ট কোর্ট পুরুলিয়া। আর ইন্টারভিউটা যেটা কবে রাখা হয়েছে, ইন্টারভিউটা রাখা হয়েছে তোমার দেখো, ইন্টারভিউটা রাখা হয়েছে 25/11/2025 দুপুর 1:30 থেকে। অর্থাৎ কি 24 তারিখ পর্যন্ত তোমার তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারো। অর্থাৎ ফর্ম তোমাদের কিন্তু পৌঁছাতে হবে 24 তারিখের মধ্যে এবং তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 25 তারিখের মধ্যে। তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কখন তোমাদেরকে নেওয়া হবে না নেওয়া হবে, সেটা তোমাদেরকে SMS করে এবং মেল করে জানিয়ে দেওয়া হবে। আর এখানে কি ক্যান্ডিডেট যেগুলো রয়েছে, ক্যান্ডিডেটরা তাদের ইন্টারভিউ দেবে কটা থেকে 1টার মধ্যে কিন্তু এখানে পৌঁছাতেই হবে, তবে কিন্তু তারা এখানে অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে হলে তোমাদের মধ্যে অর্থাৎ যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে তোমাদের 1টার মধ্যে পৌঁছাতেই হবে। চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে আমি কী দেখাই, তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমাদেরকে দেখায়। এখানে যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছ, সেই ফর্মে প্রথমে কী আছে না, এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য বেঞ্চ ক্লার্ক কন্টেকচুয়াল বেসিস। এখানে প্রথমে তোমার কী করতে হবে, তোমার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, তারপর বাবার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস তারপর লিখতে হবে। এরপরে কি তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে যেখানে তারা তোমাকে যোগাযোগ করবে। আর এখানে তোমার একটা কি পাসপোর্ট সাইজ ছবি একটা তোমাকে ওখানে লাগবে এবং সেটা ওখানে চেটাতে হবে। এরপরে আসছি কি, এরপরে আসছি দেখো ন্যাশনালিটি, এজ হচ্ছে এজটা করতে হবে এবং ডেট অফ বার্থটা লাগবে, এর সঙ্গে ন্যাশনালিটি, তারপর জেন্ডার, ল্যাঙ্গুয়েজ তুমি কী কী জানো সেটা তোমাকে লিখতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার হাইস্ট যেটা সেটাই তুমি এখানে লিখবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, HS এবং গ্র্যাজুয়েশন থাকো, তাহলে তোমার সব থেকে হাইস্ট সেটা লিখবে। যদি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি সেটা অ্যাড করতে পারো এবং কোন ডিপার্টমেন্টে তুমি কাজ করেছো, এক্সপিরিয়েন্স বা আগে কোথাও কাজ করতে সেটা তোমার যদি থাকে তাহলে তুমি এটা লিখবে। কম্পিউটার নলেজ যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই তুমি এখানে ইয়েস করবে, যদি না থেকে থাকে তাহলে নো করে দেবে। কিন্তু কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার নলেজ তাহলে কিন্তু একটা ভালো হয়, কারণ হচ্ছে কম্পিউটার নলেজটা কিন্তু চাই।
কারণ ক্লার্ক তো ক্লার্কের পদে হলে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু একটু থাকতেই হবে। এখানে কি মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট কিন্তু তোমাকে একটা এখানে কি করতে হবে, অবটেন ফ্রম দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তোমাকে যে কোনো তোমার নিয়ারেস্ট যে হসপিটাল আছে হসপিটাল থেকে তোমার মেডিকেল ফিট সার্টিফিকেটটা তাদের কাছে করিয়ে নেবে, এবং করিয়ে নেওয়ার পর সেখানে লাগবে, অর্থাৎ মেডিকেল ফিট সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে এখানে। এরপরে লাস্টে কী হচ্ছে না, তারপরে তোমার নাম লিখে এখানে, তারপর লাস্টে এখানে সিগনেচার করে দেবে, এবং সিগনেচার করে দেওয়ার পর যে যে ডকুমেন্টসগুলো, অর্থাৎ যে যে তুমি এখানে লাগছে কী কী, এখানে যেমন একটা এজ প্রুফ হিসেবে তুমি তোমার জাস্ট আধার কার্ডটা দিচ্ছ, অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিচ্ছ, তার সঙ্গে তোমার কি এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো দিচ্ছ, কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে কম্পিউটার নলেজের জন্য একটা সার্টিফিকেট দিচ্ছ, অর্থাৎ এইসব সার্টিফিকেটগুলো তোমার কিন্তু লাগবে, এবং এইসব সব সার্টিফিকেটগুলো এনক্লোজড করে অর্থাৎ জেরক্স করে তুমি কী করবে না, নিচে তোমার সেলফ অ্যাটেস্টেড করে ওই খামের ভিতরে ভরে যে অ্যাড্রেসটা তোমাদেরকে আমি বলে দিলাম সেই অ্যাড্রেসটাতে তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা পাঠিয়ে দেবে। অর্থাৎ কিন্তু যে ফর্মটাতে তোমরা পাঠাচ্ছ সেই ফর্মে কিন্তু ওপরেই কিন্তু লিখবে কিন্তু টু দ্য পোস্ট কিসের, এটা কোনটা, বেঞ্চ ক্লার্কের পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য হচ্ছে যে বেঞ্চ ক্লার্ক কথাটা কিন্তু এখানে লিখবে, টু দ্য পোস্ট বা অ্যাপ্লিকেশন, বা এই লাইনটা পুরোটা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক, এটা লিখবে, তারপর কিন্তু তুমি তোমার অ্যাড্রেস বা যেখানে তুমি পাঠাচ্ছ সেই অ্যাড্রেসগুলো লিখবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কী ফর্ম বেরিয়েছে বা কী করতে হবে না করতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।